বন্ধুরা, চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির স্বপ্নে এবারে কি সিল মোহর পড়তে চলেছে 22শে জুন? একটি প্রতিবেদনের মাধ্যমে সেই তথ্য আপনাদের কাছে তুলে ধরব। সেখানে কি লেখা হয়েছে ডিটেলসে আপনি জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানান। নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন আজকের একটি প্রতিবেদন যেটা সোশ্যাল মিডিয়া মারফত পাওয়া যাচ্ছে সেই প্রতিবেদনের দিকে আমরা নজর রাখব। বন্ধুরা দেখুন, সোশ্যাল মিডিয়া মারফত পাওয়া একটি প্রতিবেদনের হেডলাইনে লেখা আছে, অবশেষে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট বার্তা, খেয়াল করবেন বিস্ময়সূচক চিহ্ন আছে। স্থায়ীকরণ নিয়ে জট খুলল কি? এই প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাব এই প্রতিবেদনের মাধ্যমে। উত্তর জানতে গিয়ে যেটা আমরা দেখতে পাচ্ছি, প্রথমে লেখা আছে এখনই স্থায়ীকরণ নয়, তবে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের সমান বেতন। 22 জুনের বাজেটে মেগা ঘোষণার সম্ভাবনা। ডিটেলস এখানে কি বলা হচ্ছে আমরা দেখে নেব বিস্তারিত। দেখুন এখানে কি লেখা আছে, বলা হয়েছে রাজ্যের লক্ষ লক্ষ চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের জন্য অবশেষে এলো বিরাট স্বস্তির খবর। টানা আন্দোলন আর জল্পনার মাঝেই এবার সরাসরি ওপর মহল থেকে চুক্তিভিত্তিক কর্মীদের ভবিষ্যৎ নিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বার্তা দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রে এই মুহূর্তে খবর, নতুন সরকার গঠনের মাত্র 15 থেকে 20 দিনের মাথায় রাতারাতি সমস্ত কর্মীর স্থায়ীকরণ করা কোনোভাবেই সম্ভব নয় বলে স্পষ্ট জানানো হয়েছে। তবে সরকার যে এই কর্মীদের বঞ্চনা মেটাতে বদ্ধপরিকর তারও স্পষ্ট ইঙ্গিত মিলেছে। সরকারের তরফ থেকে বার্তা দেওয়া হয়েছে যে বিষয়টি তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ সহকারে দেখছেন। তাই এই নিয়ে বারবার চাপ সৃষ্টি বা বিরক্ত করার কোনো প্রয়োজন নেই সরকারকে। সবচেয়ে বড় সুখবরটি হলো বেতনের ক্ষেত্রে। জানা যাচ্ছে এই মুহূর্তে এখনই স্থায়ীকরণ না হলেও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে চুক্তিভিত্তিক কর্মীরা যে পরিমাণ বেতন ও সুবিধা পেয়ে থাকেন, পশ্চিমবঙ্গের কর্মীদেরও সেই একই পরিমাণ বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। আর এই যুগান্তকারী সিদ্ধান্তটি আগামী 22শে জুন পেশ হতে চলা রাজ্য বাজেটে আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়ে যেতে পারে বলে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। শিওর নয়, এই মুহূর্তে সম্ভাবনা তৈরি হয়েছে যে বেতন বৃদ্ধি হতে পারে, বেতন বৃদ্ধির খবরটা 22শে জুন আসতে পারে। ওকে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাস থেকে বর্ধিত হারে বেতন পেতে শুরু করবেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মীরা। ইতিমধ্যে আপনারা জেনে গিয়েছেন, ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যেসব চুক্তিভিত্তিক কর্মী কাজ করেন সেই সব চুক্তিভিত্তিক কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধির আশ্বাস দিয়েছেন জনতার দরবার থেকে, এবং সেপ্টেম্বর মাস থেকে বর্ধিত বেতন সেই সব চুক্তিভিত্তিক কর্মীরা হাতে পাবেন। এছাড়া অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের যদি বেতন বাড়ে তাহলে কিন্তু সেপ্টেম্বর মাস থেকে বর্ধিত বেতন তারা হাতে পেতে শুরু করবে। ওকে, অর্থাৎ বাজেটের পরে সেপ্টেম্বর মাস থেকে। আপাতত সরকারের এই ইতিবাচক বার্তার পর রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর নজর এখন আগামী 22শে জুনের মেগা বাজেটের দিকে। দীর্ঘদিনের হাড়ভাঙা খাটুনির পর অবশেষে তারা উপযুক্ত পারিশ্রমিক পেতে চলেছেন। এই খবরেই এখন রাজ্য জুড়ে খুশির হাওয়া। ওকে, তবে আপনারা দেখবেন NHM কর্মীদের নিয়ে আমি অলরেডি একটি ভিডিও করে দিয়েছি। কোন কোন চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বৃদ্ধি হলো আপনি যদি জানতে চান দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, এখনই ভিজিট করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।